আসসালামু আলাইকুম। আমি তানভীর হাসান সৌরভ শুরু করতে যাচ্ছি আমার টিউটোরিয়াল এবং আমার এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে পিভট অ্যাপ। পিভট অ্যাপ উইন্ডোজ ফোন 8 এবং উইন্ডোজ ফোন 8.1 এর একটা বেশ ভালো সাপোর্টেড একটা অ্যাপ ফিচার, যেটা দিয়ে হচ্ছে আপনি বেশ সুন্দর অ্যাপ তৈরি করতে পারবেন এবং এটার ইউজার ইন্টারঅ্যাক্টিভিটি অনেক ভালো। সো আমরা হচ্ছে প্রথমে একটা পিভট অ্যাপ তৈরি করি এবং তারপরে হচ্ছে দেখি আমরা এটা নিয়ে কী কাজ করতে পারি। ফর এক্সাম্পল, এর জন্য আমরা যে কাজটি করবো, একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। নিউ প্রজেক্টের আন্ডারে উইন্ডোজ ফোন অ্যাপ, এই উইন্ডোজ ফোন অ্যাপসের আন্ডারে যেটা আমরা করব সেটা হচ্ছে সিলভার লাইটের আন্ডারে, উইন্ডোজ ফোন সিলভার লাইটের আন্ডারে একটা পিভট অ্যাপ ক্রিয়েট করব। এটা হচ্ছে নাম দেই হচ্ছে ডেমো পিভট অ্যাপ। এই অ্যাপটা আমরা ক্রিয়েট করলাম এবং এটা হচ্ছে উইন্ডোজ ফোন 8 এর জন্য আমরা ক্রিয়েট করব। সো উইন্ডোজ ফোন 8 এর জন্য আমাদের পিভট অ্যাপটা ক্রিয়েট হয়ে যাচ্ছে একটা, মানে এটা হচ্ছে একটা ডেমো পিভট অ্যাপ। আপনি চাইলে এই ধরনের পিভট অ্যাপ ছাড়াও নিজের ইউজার ডিফাইন্ড একটা পিভট অ্যাপ ক্রিয়েট করতে পারবেন, সেটাও আপনি করতে পারেন। এটা হচ্ছে এই পিভট অ্যাপটা তৈরি করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু কন্টেন্ট আছে। সেটা হচ্ছে কারণ হচ্ছে এটা একটা লং লিস্ট সিলেক্টরের থেকে হচ্ছে আমাদের কন্টেন্টগুলো নিচ্ছে এই লং লিস্ট সিলেক্টরের মাধ্যমে। আমরা আপাতত হচ্ছে এখানে কোনো কন্টেন্ট রাখতে চাচ্ছি না, আমরা নিজেদের ইউজার ডিফাইন্ড কন্টেন্ট পরে অ্যাড করব এখানে। সেই কারণে হচ্ছে আমরা আপাতত এটাকে এমটি করে দেই। একইভাবে হচ্ছে নিচের যে লং লিস্ট সিলেক্টরটা আছে সেটাকেও আমরা এমটি করে দেই। এখন আমাদের জাস্ট হচ্ছে দুইটা পিভট আইটেম আছে। আমাদের হচ্ছে একটা পিভট আছে নর্মালভাবে, সহজভাবে বলতে গেলে লেআউটের আন্ডারে কন্টেন্ট প্যানেলের আমাদের হচ্ছে একটা পিভট আছে। এই পিভটের আন্ডারে হচ্ছে দুইটা পিভট আইটেম আছে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে যে কাজ করি, এখানে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু চেঞ্জ করে দিই অ্যাপের। এখন হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে, আমি ফর এক্সাম্পল এটাকে চেঞ্জ করে ইন্ডিগো দিয়ে দিই। অ্যাপটার ব্যাকগ্রাউন্ড ইন্ডিগো একটা কালার আছে, এই ইন্ডিগো কালারের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। দেখতে খারাপ লাগছে না আসলে, আপনি হয়তো চেঞ্জ করে নিতে পারেন আপনার পছন্দের কালার অনুযায়ী। এভাবে করে যে কোনো অ্যাপের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনি যদি জাস্ট কোনো ইমেজ না দিতে চান, ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে এভাবে আপনি চেঞ্জ করে নিতে পারেন। আচ্ছা, আমি এখন যেখানে ছিলাম, আমি পিভট অ্যাপ নিয়ে কাজ করছিলাম। এখন আমি ফার্স্টে পিভট আইটেম, পিভট অ্যাপের একটা পিভটের আন্ডারে হচ্ছে পিভট আইটেম থাকে, আরও বেশ কিছু জিনিস থাকতে পারে, আমরা সেটা দেখতে পারি হচ্ছে এখানে গিয়ে। আপনি যদি এই ফোনটাকে সিলেক্ট করেন, এর আন্ডারে হচ্ছে জাম্প লিস্ট আইটেম, ব্যাকগ্রাউন্ড কনভার্টার, লং লিস্ট সিলেক্টর, অনেক কিছুই দেখতে পারবেন যে কি থাকতে পারে। এমনকি একটা পিভটের আন্ডারেও আবার একটা প্যানোরামা থাকতে পারে, এটাও আসলে সম্ভব, বাট সেটা আসলে খুব একটা ভালো প্র্যাকটিস না পিভটের আন্ডারে প্যানোরামা করাটা। আমরা এখানে দেখতে চাই যে উপরে পিভট আইটেম করার জন্য এখানে আসলে আর এক্সট্রা কিছু লাগেনি, যা ছিল সব নর্মালভাবেই আছে। জাস্ট এখানে আমরা একটা জাস্ট পিভট আইটেম অ্যাড করতে হয়েছে আমাদের ফোনের আন্ডারে আর কি, ফোন নেম স্পেসের আন্ডারে হচ্ছে এই পিভটটা আছে, এই পিভটটাকে আমরা কল করেছি। এখন এই পিভট আইটেমের আন্ডারে আমরা কি করতে পারি? নর্মালভাবে একটা গ্রিডের আন্ডারে আপনি যা করতে পারতেন তাই করতে পারেন, তবে হচ্ছে বেটার হচ্ছে একটা গ্রিড ক্রিয়েট করে তারপরে আপনার কাজ করা। সো আমি একটা গ্রিড আগে ক্রিয়েট করে নিলাম, এই পুরো পেজটা জুড়ে এই গ্রিডটা এখন কাজ করবে। আচ্ছা, আমি এটার সাইজটা হচ্ছে একটু কমিয়ে নেই, 50% করে দেই। অ্যান্ড হচ্ছে আরেকটা কাজ করি আমি, সেটা হচ্ছে লেখার ফন্ট সাইজগুলো আরেকটু বড় করে দিই, ফর এক্সাম্পল 125% করে দিই। এখন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা গ্রিড আছে, এই গ্রিডের আন্ডারে হচ্ছে আমি যা কিছু ইচ্ছা রাখতে পারি। ফর এক্সাম্পল হচ্ছে একটা টেক্সট বক্স রাখতে পারি, এটার নাম দিলাম হ্যালো। এরপরে হচ্ছে এর নিচে হচ্ছে এটার সাইজ আরেকটু বাড়িয়ে দিই, আমি ফন্ট সাইজ দিয়ে দিলাম হচ্ছে 24 or 30। এর নিচে লিখে দিলাম আরেকটা টেক্সট বক্স দেই, এটা লিখি হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট টেক্সট বক্স। আচ্ছা, আপনি গ্রিড না দিয়ে স্ট্যাক প্যানেল দেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে নিচে আসবে লেখাগুলি, সেটা আপনার আরও দেখতে সুবিধা হবে। দিস ইজ দ্য ফার্স্ট টেক্সট বক্স। অথবা ফার্স্ট টেক্সট ব্লক না দিয়ে আপনি ফার্স্ট পিভট আইটেম দেন, দিস ইজ দ্য ফার্স্ট পিভট আইটেম। এখানে হচ্ছে আমাদের ফার্স্ট পেজে এই লেখাগুলো আর কি আমাদের দেখাবে। আপনি হচ্ছে এই স্ট্যাক প্যানেলটার একটা মার্জিন ক্রিয়েট করে দিতে পারেন। ফর এক্সাম্পল লেফট সাইডে জাস্ট 12 থাকবে, বা অন্য সব দিকেও 12 থাকতে পারে, সমস্যা নেই। এটা হচ্ছে 12 লিখে দিলে জাস্ট আপনার লেফট রাইট আপ অ্যান্ড ডাউন টপ অ্যান্ড বটম আর কি সব জায়গাতে আর কি আপনার 12 পিক্সেল একটা মার্জিন ক্রিয়েট হয়ে গেছে। সো এটা হচ্ছে আপনার দেখতে ভালো লাগছে লেখাগুলো।
একইভাবে হচ্ছে আপনি সেকেন্ড টেক্সট ব্লকের আন্ডারে হচ্ছে আরেকটা স্ট্যাক প্যানেল, আর সেকেন্ড পিভট আইটেমের আন্ডারে হচ্ছে আরেকটা আমরা স্ট্যাক প্যানেল এবং পিভট আইটেম একইভাবে টেক্সট ব্লক ক্রিয়েট করছি। আমরা এটার আসলে নাম দিচ্ছি না, এটা হচ্ছে জাস্ট একইভাবে জাস্ট কপি করে পেস্ট করলাম, এবং এটার হচ্ছে আমি নাম দেই হচ্ছে এখানে ফার্স্ট পিভট আইটেম ছিল, এখানে আমরা সেকেন্ড পিভট আইটেম লিখে দিই। তাহলে হচ্ছে আমাদের কাজ হয়ে যাচ্ছে। এখানে আমি লিখে দিই হ্যালো সেকেন্ড, আর এটা লিখে দিই হচ্ছে হ্যালো ফার্স্ট। এখন এটা হচ্ছে আমাদের নর্মাল একটা পিভট, যেটার মধ্যে হচ্ছে দুইটা আইটেম আছে। আমরা চাইলে আইটেম বাড়াতে পারি, সেজন্য হচ্ছে জাস্ট আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখানে নিচে যাই, ফোন পিভট আইটেম, এটার হেডার হচ্ছে থার্ড, অ্যান্ড এর আন্ডারে হচ্ছে আমরা স্ট্যাক প্যানেল দিব। আমি স্ট্যাক প্যানেলের পার্টটুকু কপি করি, কারণ হচ্ছে এটা হচ্ছে সবগুলোতেই মোটামুটি সেম টাইপেরই কাজ করে। সো স্ট্যাক প্যানেলের পার্টটুকু কপি করলাম, এখানে হচ্ছে হ্যালো থার্ড দিয়ে দিলাম, এবং এটা হচ্ছে থার্ড পিভট আইটেম আর কি। এই হচ্ছে মোটামুটি কাজ। এখন একটা জিনিস আমাদের মনে রাখা উচিত, যেটা হচ্ছে আমাদের এই পিভট আইটেম আমরা এখানে হচ্ছে নর্মালভাবে পিভট অ্যাপ একটা ক্রিয়েট করে নিলাম, এই জন্য হচ্ছে আমাদের নতুন করে কিছু করতে হয়নি। বাট হচ্ছে আমাদের জন্য যেটা বেস্ট প্র্যাকটিস, সেটা হচ্ছে নিজেরা কোড করে এই কাজগুলো করা, তাহলে হচ্ছে ব্যাপারটা অনেক বেশি ভালো হয়। আর এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে আমরা যদি সলিউশন এক্সপ্লোরার, এখানে হচ্ছে রাইট ট্যাবে সলিউশন এক্সপ্লোরার আছে, এটা আমাদের আপাতত হাইড করা। এখানে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের একটা ভিউ মডেল আছে, এবং এই ভিউ মডেলের মধ্যে যে আইটেম ভিউ মডেলটা ছিল আমাদের, এখান থেকে হচ্ছে আমাদের বিভিন্ন আর কি আইটেমগুলো আসছিল, আইটেম ভিউ মডেলের থেকে না, সরি আমি ভুল বলেছি, আসছিল হচ্ছে মেনলি মেইন ভিউ মডেলটার থেকে আর কি। আমাদের বিভিন্ন আইটেম যেটাকে আমরা বাইন্ড করেছিলাম আর কি সরাসরিভাবে, যে রান টাইম 1 2 3 এভাবে করে আর কি সব আসছিল লেখাগুলো আর কি। সো এই ছিল আর কি, এটা হচ্ছে আমাদের পিভট অ্যাপ ক্রিয়েট করলে এটা বাই ডিফল্ট হচ্ছে আমাদের চলে আসে, কারণ এটা হচ্ছে পিভট অ্যাপের বাই ডিফল্ট সিনট্যাক্স। বাট এটা নট নেসেসারি যে পিভট অ্যাপের মধ্যে আপনাদের লং লিস্ট সিলেক্টর দিয়ে কোনো কিছু বাইন্ড করতে হবে মেইন ভিউ মডেল থেকে, এটা আসলে নেসেসারি না। এটা হচ্ছে আপনি নর্মালভাবে চাইলে করতে পারেন আপনার যদি প্রয়োজন পড়ে, বাট দরকার না হলে আসলে না করাটাও ভালো আর কি। সো এখন যদি আমরা ইমুলেটরের প্রজেক্টটা রান করি, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের কী কাজ হচ্ছে। ইমুলেটরের প্রজেক্টটা ইনস্টল হচ্ছে, আমরা খুব অল্প সময়ের মধ্যেই দেখতে পারবো যে প্রজেক্টে কী কাজ করছে। ইনস্টল হয়ে গেছে প্রজেক্টটা। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে ফার্স্ট মাই অ্যাপ্লিকেশনের আন্ডারে হচ্ছে তিনটা পিভট আইটেম আছে, একটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যখন থার্ডে আসবো, পিভট আইটেম হচ্ছে আর কি একটার পর একটা সিমুলটেনিয়াসলি আসতে থাকে, একটা পেজের পর আরেকটা পেজ, এবং হচ্ছে পরের পেজগুলোর যে হেডিং আছে সেটা হচ্ছে আমাদের আর কি দেখায় এখানে, যে পরের পিভট পেজ কোনটা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পেজে আমরা বর্তমানে আছি, এখানে সেকেন্ড পেজের হেডিংটা দেখাচ্ছে, এবং যদি জায়গা থাকতো তাহলে থার্ডটাও দেখাতো পুরা, বা যেহেতু আমাদের জায়গা নেই তো থার্ডটা দেখাচ্ছে না। এভাবে করে আর কি সেকেন্ডে গেলে আবার থার্ড দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে আরেকটা জিনিস, এটা হচ্ছে যে 1 থেকে যদি শুরু হয়, তাহলে 1 থেকে ধরেন যে 10টা পিভট পেজ আছে, সো এক্ষেত্রে আর কি 1 থেকে 10-এ যাবে, এবং তারপরে হচ্ছে আবার 10 থেকে 1-এ আসবে, অর্থাৎ বা 1 to 5 হলে 1 2 3 4 5, আবার হচ্ছে 5-এর পরে 1 আসবে, 2 আসবে, 3 আসবে, এভাবে করে আর কি কন্টিনিউয়াসভাবে আর কি আসতে থাকে এই জিনিসটা আর কি। অনেকটা বলতে পারেন যে কীভাবে বলা যায়, অনেকগুলো টাসের পাতা একসাথে করলে যেরকম হয় একটার পরে একটা, আপনি ধরেন যে উপরের পাতাটা সরিয়ে আবার একবার নিচে রাখতে পারেন, এবং হচ্ছে আপনি পাশের পাতাগুলো আর কি দেখতে পারেন আপনারা যদি এই খেলাটার সাথে প্রচলিত হয়ে থাকেন তাহলে। এই হচ্ছে মোটামুটি পিভট অ্যাপের বেসিক কনসেপ্ট। আমি আরেকটু জিনিস দেখাই, পিভট অ্যাপের পিভটের প্রপার্টির মধ্যে যাই, এবং সেটা আর কি আপনাদের আরেকটু দেখাই আমরা এই টিউটোরিয়ালটা শেষ করার আগে। সেটা হচ্ছে আপনারা চাইলে কোনো একটা পিভটকে লক করে রাখতে পারেন, মানে সেটা আর রোটেট করা সম্ভব হবে না। সেটার জন্য আপনি যে কাজটা করতে পারেন, ইজ লকডে যদি আপনি ট্রু করে দেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পিভটটা এখন লক হয়ে গেছে। আপনি যদি জাস্ট হচ্ছে আপনি রান করেন, তাহলে হচ্ছে আপনার ফার্স্ট এলিমেন্টটাই শুধু দেখতে পারবেন, এবং আপনি ওই যে ট্যাপ করে বা রাইট দিকে মাউস কার্সার চেঞ্জ করে আপনি এটাকে আর
মানে যেই আমাদের অ্যানিমেটেড এফেক্টটা ছিল একটার পরে একটা পেজ আসতো, সেই এফেক্টটা আপনারা এখন আর অ্যাপ্লাই করতে পারছেন না, কারণ হচ্ছে জিনিসটা লক হয়ে আছে এই জায়গায়। আপনি যদি কোনো কাজ করেন, যে কোনো একটা স্পেশাল কিছু কাজ করলে এটা লক প্রপার্টিটা চলে যাবে, তাহলে হচ্ছে এটা মানে আবার কাজ করবে। আমি সেইটাও আর কি একটু দেখাই আপনাদের, জাস্ট হচ্ছে আপনাদের সুবিধার জন্য। জাস্ট আমি এখানে একটা কাজ করব, স্ট্যাক প্যানেল জায়গায় থাকুক, এখানে আমি একটা বাটন অ্যাড করব। বাটন এস নেম হচ্ছে আমি এটার নেম করি হচ্ছে পিভট আনলকিং, অ্যান্ড এটা হচ্ছে আমি দিয়ে দেই আমাদের বাটনটা সাইজ আর একটু বড় করে দেই, সরি হাইটটা আর কি চেঞ্জ করে দেই, আমি হাইটটা দিয়ে দেই হচ্ছে 100, আর এটা হচ্ছে কন্টেন্ট দিয়ে দেই আনলক দ্য পিভটটা আনলক হয়ে যাবে। এটা ক্লিক করলে এটার ক্লিকে আমি একটা ইভেন্ট অ্যাড করব। সো আমি ক্লিকের জন্য একটা ইভেন্ট অ্যাড করি, ইভেন্ট হ্যান্ডেলার আর কি অ্যাড করব। ক্লিক এখানে নিউ ইভেন্ট হ্যান্ডেলার দিলে হয়ে যাবে, এবং এটা হচ্ছে বাটনের যে এস নেমে আমি যে নামটা দিয়েছিলাম সেটা অনুযায়ী আর কি নামটা হয়ে যাবে ক্লিকের ইভেন্ট হ্যান্ডেলারে। এটার সাথে আন্ডারস্কোর দিয়ে হচ্ছে ক্লিক লেখা উঠবে। আমরা দেখতে পাচ্ছি পিভট আনলকিং ছিল আমাদের বাটনটার নাম, এক্স নেমের মধ্যে আমরা নামকরণ করেছিলাম, এবং এটার সাথে ক্লিক নামে একটা ইভেন্ট হ্যান্ডলার তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা দেখতে পারবো হচ্ছে মেইন ভিউ মডেলে, মেইন পেজের .xml-এ গিয়ে আর কি, মেইন পেজ .xml-এ গেলে আমরা এই জিনিসটা দেখতে পারবো আমাদের যে নতুন ইভেন্ট হ্যান্ডলারটা তৈরি হলো সেটা কোথায় আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিভট আনলকিং নামে হচ্ছে আমাদের একটা ইভেন্ট হ্যান্ডলার তৈরি হয়ে গেছে। এই কোডগুলো আমাদের লাগে না, সো আমরা এটা রিমুভ করে দিতে পারি চাইলে, আপাতত আমাদের লাগতেছে না। আমরা এখানে হচ্ছে পিভট আনলকিংটা আমরা দেখছি, এখানে হচ্ছে একটা ইভেন্ট হ্যান্ডলার ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের পিভটটার একটা নাম দিয়ে দিব, না হলে আমরা আসলে বুঝতে পারবো না যে পিভটটা আসলে কি বা এটাকে কিভাবে আর কি আনলক করবো। সো আমরা পিভটের একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে নেম দিয়ে দেই হচ্ছে ডেমো পিভট। এখন আমি যদি বাটনটা ক্লিক করি তাহলে ইভেন্ট হ্যান্ডলারে গিয়ে আমি করতে পারি হচ্ছে ডেমো পিভট ডট ইজ enabled or is locked, আমি enabled আছে বাট লক প্রপার্টিটা ফলস করে দিব আর কি, এটা এখন আর লক নাই। is lock ট্রু দিলে হচ্ছে আমাদের লক হয়ে যাবে, এবং is lock ফলস দিলে হচ্ছে জিনিসটা আর কি এখন আর লক পজিশনে নাই, এখন এটা আনলক হয়ে গেছে। সো আমি এটা আবার ইমুলেটরে রান করি, তাহলে আমরা দেখতে পারবো জিনিসটা এখন কিভাবে কাজ করছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা আপাতত রোটেট করতে পারছি না, কারণ হচ্ছে এটা লকড অবস্থায় আছে। বাট এই বাটনটায় যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের পরের পিভটের পেজগুলো আর কি চলে আসছে, এবং এটা হচ্ছে আমরা একইভাবে হচ্ছে আবার আমরা মুভ করতে পারছি। একইভাবে হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাইছি, আরেকটা বাটন ক্রিয়েট করে হচ্ছে আমি আনলক করে মানে লক করে দেই, সেটা হচ্ছে আপনাদের দেখতে আরও ভালো লাগবে, জিনিসটা সুন্দর হবে। জিনিসটা হঠাৎ করে একটা অ্যানিমেটেড এফেক্ট দিয়ে আর কি জিনিসটা কাজ করবে। পিভট লকিং থাকুক এটা আপাতত নাম, আমি এটা ইভেন্ট হ্যান্ডলার আর চেঞ্জ করছি না, এবং এটা আনলকিং ছিল এটা লকিং হয়ে যাক। এটা হচ্ছে আমি লেখা দেই লক দ্য পিভট, নিচে হচ্ছে লক দ্য পিভট, এবং এটাকে হচ্ছে আমি জাস্ট কপি করে পেস্ট করে দেই, কারণ হচ্ছে জিনিসটা একই রকমভাবে কাজ করবে। পিভট লকিং ক্লিক, এবং এটা হচ্ছে ট্রু, কারণ হচ্ছে আমি এবার লক করার জন্য যেহেতু লকিং আনলকিং ছিল না, আগেরটা আনলকিং ছিল এবার লকিং, সো এবার এটা ক্লিক করলে আবার আমাদের পিভটটা লকড হয়ে যাবে। এবার যদি আমি ইমুলেটরে রান করি, সো আমরা দেখতে পারবো যে জিনিসটা আসলে কি কাজ করছে। এখন আমাদের আপাতত হচ্ছে পিভটটা লক আছে, এখন আমি যদি আনলক দ্য পিভট বাটনে ক্লিক করি আমাদের পিভটটা আনলক হয়ে যাবে, এবং আমি এক পিভট থেকে আরেক পিভটে যেতে পারবো। এবং একইভাবে যদি আমি লক দ্য পিভটে ক্লিক করি তাহলে আমাদের সেকেন্ড থার্ড আইটেম এই লেখাগুলো আস্তে আস্তে চলে যাবে, এবং আমাদের জিনিসটা লক হয়ে যাবে। আমি ক্লিক করলাম, সো এটা আমাদের চলে গেল, এবং আমাদের পিভটটা আবার লক হয়ে গেল। সো এটা হচ্ছে পিভটের একটা প্রপার্টি, এটা দেওয়া ফলে বেশ মজার ধরনের জিনিস ক্রিয়েট করা যায়, এবং মানুষকে আসলে বেশ ভালোই চাইলে আর কি অনেক মজা করা যায় মানুষের সাথে অ্যাপ দিয়েই আর কি। এই ছিল কিছু নর্মাল পিভটের প্রপার্টিস, আরও বেশ কিছু প্রপার্টিস আছে, আপনারা গেলে এখানে দেখতে পারবেন যে কি ধরনের প্রপার্টিস আছে। আপনি ফ্লো ডিরেকশন চেঞ্জ করে দিতে পারেন, নর্মালভাবে ফ্লো ডিরেকশন আর কি থাকে অন্যরকম, লেফট টু রাইট থাকে, আপনি রাইট টু লেফট দিয়ে দিতে পারেন, তাহলে হচ্ছে সব রাইট অ্যালাইনমেন্টে হবে এই আর কি। আরও অনেক কিছু দেখতে পারেন, আপনি নিচে এটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করবেন পিভট অ্যাপটা নিয়ে, তাহলে আশা করি আপনি আরও ভালো মতো দেখতে পারবেন যে পিভট অ্যাপগুলো কীভাবে কাজ করে। সো এই হচ্ছে মোটামুটি পিভট অ্যাপ নিয়ে ধারণা আর কি।
পিভট আইটেম নিয়ে আমরা যখন কাজ করতে যাব তখন আমাদেরকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, আর সেটা হচ্ছে আমরা যখন কোনো পিভট আইটেম নিব তখন সেটা যাতে 10টা বা 12টার বেশি না হয়, অর্থাৎ একটা পিভটের আন্ডারে যাতে 10টা বা 12টার বেশি পিভট আইটেম না হয়। কারণ সেক্ষেত্রে যেটা দেখা যাবে, যদি 10টা বা 12টার বেশি পিভট আইটেম নেওয়া হয় তাহলে হচ্ছে আমাদের ফোনের মধ্যে যখন অ্যাপটা রান করা হবে তখন অ্যাপটা ক্র্যাশ করতে পারে আর কি, এবং অ্যাপটা হচ্ছে ইউজারদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন করাতে পারে, এবং এটা হচ্ছে একটা মানে ইউজারদেরও ব্যবহার করতে একটা সমস্যা হবে, কারণ এতগুলো পিভট বারবার হচ্ছে তাদেরকে সোয়াইপ করতে হবে, এটা বেশ বিরক্তিকর একটা ব্যাপার হয়ে যেতে পারে ইউজারদের জন্য। তাই হচ্ছে আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে ইউজারদের জন্য যেটা হচ্ছে যে পিভট আইটেম আমাদের 5টা বা 6টার মতো করাটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। সো এই পর্যন্ত আসলে আজকের এই টিউটোরিয়ালটি, আশা করছি আপনাদের ভালো লাগবে সবার কাছে, এবং কোনো ব্যাপারে যদি আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।